আগরতলা জিআরপি থানার পুলিশের জালে দুই কুখ্যাত মানব পাচারকারী। পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া বগজুর এবং তালতলা চেচুড়িয়া এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ মানব পাচার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃত দুই মানব পাচারকারী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের বাড়িতে কয়েকবার তল্লাশিও চালিয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ, কিন্তু অভিযুক্ত দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি আগরতলা জিআরপি থানার পুলিশ। অবশেষে অভিযুক্ত দুই কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি, বিএসএফ, সিধাই থানার পুলিশ এবং লেফুঙ্গা থানার পুলিশ মিলে। শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। ধৃত দুই কুখ্যাত মানব পাচারকারীর নাম রাজধন সরকার, বয়স 25 বছর, বাড়ি তালতলা চেচুড়িয়া থানা, সিধাই, পশ্চিম ত্রিপুরা; আকাশ রায়, বয়স 27 বছর, বাড়ি বামুটিয়া বগজুর থানা, লেফুঙ্গা, পশ্চিম ত্রিপুরা। এই মানব পাচারের ধৃতদের সাথে আর কে জড়িত রয়েছে আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টিম তাদের জোরালোভাবে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে এই এলাকা থেকে আরও অনেক মানব পাচারকারী গ্রেপ্তার হতে পারে। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সঙ্গে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অ্যাকচুয়ালি গতকালকে আমরা একটা জয়েন্টলি অপারেশন করা হয় আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং যে লোকাল পিএস আছে লেফুঙ্গা পিএস, সিদাই পিএস এবং বামুটিয়া ফাঁড়ি। তো দুজন আমাদের পুরানো কেসে ইনভলভ ছিল। তো আমরা অনেকবারই তাদের এলাকাতে রেড করা হয়, কিন্তু তারা অনেকেই গা ঢাকা দিয়েছিল। তো গতকালকে আমরা মধ্যরাত্রে আমরা জয়েন্টলি অপারেশন করি এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি। তো এর মধ্যে একজনের নাম হলো রাজধন সরকার, ওনার বাড়ি তালতলা চেচুড়িয়া অন্তর্গত, এবং আরেকজন হচ্ছেন আকাশ রায়, ওনার বামুটিয়া বগজুর অন্তর্গত। তো আমরা গতকালকেই সমস্ত আইনি পদ্ধতি মেনে তাদের গ্রেপ্তার করা হয় এবং আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাবো। এবং তাদের কাছ থেকে এখন পর্যন্ত কিছু নাম বেরিয়ে আসছে। তো আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওগুলি দিয়ে এগুলি ভেরিফাই করছি। তো দেখি ভেরিফাই করে এবং যারাই এসব কাজের সঙ্গে যুক্ত আছে বা থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। তাদেরকে আগের কোনো ক্রিমিনাল কেস এরকম কিছু আছে? এটা আমরা লোকাল পিএসের সঙ্গে কনসাল্ট করছি, দেখছি আমরা, এবং কেসটা তো এখনও চলছে। তো আমরা দেখি ওগুলো আমরা খতিয়ে দেখব এবং আরও কি তাদের কাছ থেকে পাওয়া যায়, কি তথ্য পাওয়া যায় এবং এগুলি আমরা খতিয়ে দেখব।